উত্তরপ্রদেশের এক ব্যক্তি লিটারালি স্ক্যামারদের সঙ্গে স্ক্যাম করে ফেলেছে ভাই। আর শুধু তাই নয়, রবিনহুডের মতো স্ক্যামারদের থেকে টাকা নিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়েও দিয়েছে। ব্যাপারটি হলো কানপুরে ভূপেন্দ্র নামের একজন ব্যক্তির কাছে স্ক্যামারদের একটি কল আসে। এই কলে স্ক্যামাররা সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দেয়। তারা বলে ভূপেন্দ্রর কিছু অশ্লীল ভিডিও এবং ফটো তাদের কাছে রয়েছে এবং তারা একটি ডুপ্লিকেট এফআইআর এর কপি ভূপেন্দ্রকে পাঠিয়ে বলে এই কেসটাকে সেটেল করার জন্য 16,000 টাকা লাগবে। এই সিচুয়েশনে সাধারণ কোনো ব্যক্তির প্যানিক হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভূপেন্দ্রর মনে অন্য কিছুই চলছিল। ভূপেন্দ্র স্ক্যামারদের কাছে একদিনের সময় চায় এবং একটি জবরদস্ত প্ল্যান তৈরি করে। এবার স্বাভাবিকভাবে স্ক্যামাররা পরের দিন ভূপেন্দ্রকে কল করে। তখন ভূপেন্দ্র বলে যে সে একজন 11th ক্লাসের স্টুডেন্ট এবং সে তার বাড়ির থেকে একটি সোনার চেন চুরি করে তার বন্ধুর বাবার কাছে বন্ধক রেখেছে, আর সেই চেন বন্ধক থেকে ছাড়ানোর জন্য 3,000 টাকা দরকার। স্ক্যামাররা যদি তাকে 3,000 টাকা পাঠায় তাহলে সেই চেনটাকে ছাড়িয়ে নিয়ে সে কোনো জুয়েলারি শপে বিক্রি করে তাদেরকে বাকি টাকা পাঠিয়ে দেবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো স্ক্যামাররা তাকে 3,000 টাকা পাঠিয়েও দেয়। তারপর ভূপেন্দ্র সেই স্ক্যামারদেরকে বলে যেহেতু আমি নাবালক তাই আমার বন্ধুর বাবা আমাকে চেনটাকে ফেরত দিতে চাইছে না, আপনি কি আমার বাবা হিসেবে আমার বন্ধুর বাবার সঙ্গে কথা বলে চেনটাকে ফেরত চাইতে পারবেন? স্ক্যামাররা এটাতেও রাজি হয়ে যায়। তখন ভূপেন্দ্র তার এক বন্ধুর সাথে স্ক্যামারদের কথা বলায়। তারপর জানি না তারা দুজন মিলে এমন কি মন্ত্রণা স্ক্যামারদেরকে দেয় যে তারপর স্ক্যামাররা আরো 4,500 টাকা ভূপেন্দ্রকে পাঠিয়ে দেয়। এই পর্যন্ত ভূপেন্দ্র প্রায় 7,000 টাকারও বেশি স্ক্যামারদের থেকে নিতে সক্ষম হয়েছিল। আর তারপরেই মজার ব্যাপারটা শুরু হয়ে যায়। যখন স্ক্যামাররা বুঝতে পারে যে তাদের সাথেই স্ক্যাম হয়ে গেছে, তখন তারা ভূপেন্দ্রকে কল করে অনুরোধ করে যে তাদের টাকা তাদেরকে রিটার্ন করার জন্য। অবশেষে ভূপেন্দ্র এই পুরো ব্যাপারটা পুলিশকে জানায় এবং পুলিশের সাহায্যে স্ক্যামারদের থেকেই স্ক্যাম করা টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয়। কি হলো তো রিয়েল লাইফ রবিনহুড। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।